আমার বউকে আমি ঠিকমতো তৃপ্তি দিতে পারি না। আমি আর একটা আমার মতো, আমি শুধু না, আমার মতো হাজারো কিডনি রোগী আছে, তারা পারবে না। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভাইরাল হয়েছে, নাম হলো তার টুনি। নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচিয়েছেন সাভার এলাকায়। ইতিমধ্যে আপনারা জেনেছেন আসলে স্বামী প্রতারণা করেছে, তার নিজের টুনির কিডনি দিয়ে স্বামী বেঁচে আছে, অথচ তাকে রেখে স্বামী অন্য নারীকে নিয়ে পরকীয়া লিপ্ত এবং সেই পরকীয়া নারীকে নিয়ে চলে গেছে স্বামী। আমরা তাকে খুঁজে পেয়েছি, সেই স্বামী কিন্তু আমাদের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার নামে একটা অপবাদ এসেছে, জি আপনার স্ত্রী টুনির কিডনি দিয়ে আপনি বেঁচে আছেন। জি, এটা শিওর। তা আপনি কেন পালিয়ে আছেন? আচ্ছা, এই পালিয়ে যাওয়ার কথাটা শুনলে আমার হাসি পায়, এত দুঃখ লাগে। আচ্ছা, আমি পালালাম, ওরা আমাকে 40 দিন রাখলো হচ্ছে জেলে। যেদিন থেকে পালানো হয়েছে, আমার ওয়াইফ তো আমার 8 দিন আগে গুলশান গেছে, 8 দিন পরে আমাকে পুলিশ দিয়ে ধরা যায়। 8 দিন না 7 দিন মনে হয়, বা 6 দিন। উনি 6 দিন আগে গুলশান গেছে আমার থেকে সরে, 6 দিন পরে আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিছে। 40 দিন থাকলাম জেলে। 40 দিন জেলে থেকে মাত্র 2 দিন সময় পেলাম আপনার ঢাকা মেডিকেলে আমার বড় আপার কাছে থাকার সুযোগ পেলাম। ঠিক ঈদের আগের দিন রাত্রে 7 তারিখে, মানে 6 তারিখে আমি ভর্তি হলাম ঢাকা মেডিকেলে। সেই ঢাকা মেডিকেল থেকে হার্ট ফাউন্ডেশন থেকে কিডনিতে এই মাসের 5 তারিখে আমাকে রিলিজ দিছে। কাগজপাতি দেখে আপনারা কথা বলবেন প্লিজ। আমি মানে ওই যে আপনারা জিজ্ঞেস করে বা করে চলে যাচ্ছেন, এটা আমি পক্ষপাতিত্ব না। আপনি প্রতিটা পয়েন্টের আমি কবে ছাড়া পেলাম, কবে মেডিকেলে ভর্তি হয়েছি, কোন মেডিকেলে কতদিন ছিলাম, আমার কাছে সম্পূর্ণ মেডিকেলের কাগজ আছে। আপনারা দেখবেন যে এই মাসে আছে কয় তারিখ, এই মাসের 5 তারিখে আমি ছাড়া পেয়েছি। আমার মা নিজে খাওয়ায়া এই যে 3 কেজি না 4 কেজি ওজন বাড়াইছে এই পর্যন্ত। আমি 67 কেজি যখন বের হই তখন 67 কেজি, আমার 82 কেজি ওজন ছিল। এতটাই কম ছিল, 15 কেজি আমি কমে গেছি 1 মাসে, 1 মাস 2 দিনে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলবেন, ক্লিয়ার করবে। হ্যাঁ, তো এই 5 তারিখের পরে আমি আমার মার কাছে, তারপরে একটু যখন সুস্থ হলাম, কাঁপতে কাঁপতে আমি কলমে আসছি। এখন আপনি যেটা বললাম যে আমি পালিয়ে আছি, এই পালিয়ে আছি সময়টা কবে, মানে কোন সালে কবে ছিলাম আমি পালিয়ে, সেটা আমি জানতে চাই। যে বলেছে আপনার এত সুন্দর একজন নারী, আপনার স্ত্রী, যার সঙ্গে 20 বছর সংসার করেছেন, তাকে রেখে কেন পরকীয়া জড়াইলেন? সেটাই তো বলতেছি যে আমি পালিয়েছিলাম, ওটার তো ঘটনা আমি বললামই। এখন আমি পরকীয়া করছি সেটা তো বললাম যে আমি করি নাই। যে কেউ যদি এটা প্রমাণ করতে পারে আমি ফাঁসি নিতে রাজি। মিথ্যা কথা। তার মানে আপনি পরকীয়া জড়ান নাই? আমার দ্বারাই সম্ভব না, সেটা তো আমি বলেছি যে আমার দ্বারাই সম্ভব না, কারণ আমি কিডনি পেশেন্ট। আমার বউকে আমি ঠিকমতো তৃপ্তি দিতে পারি না। আমি আর একটা আমার মতো, আমি শুধু না, আমার মতো হাজারো কিডনি রোগী আছে, তারা পারবে না। আমার দ্বারা এই জীবনে সম্ভব না যে আর একটা পরকীয়া করা বা একজনের ঈদ করা, কখনো সম্ভব। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আপনার স্ত্রী যে অভিযোগগুলো দিয়েছে কান্নাকাটি করে, তার কিডনি দিয়ে আপনি চলতেছেন, অথচ তাকে রেখেই আপনি অন্য নারী নিয়ে পালিয়ে আছেন। তাহলে কি এটা মিথ্যা? আমি তো বলছি আপনাকে, প্রমাণ সহ দেখাচ্ছি যে আমি কবে জেল থেকে বেরোলাম, প্রমাণ সহ দেখেছি, আমাকে দেখে আপনারা কথা বলেন। তাহলে কেন আপনার এই অপবাদটা দিল? ও অপবাদ, মিথ্যা কথা ছাড়া কোনটা সত্যি কথা বলছে? আমাকে একটা সত্যি কথা বলেন যে হ্যাঁ সে কিডনি দিছে, এটা সত্যি কথা। আমি তাকে বাড়ি, কিডনির বদলে বাড়ি দিছি, সেটা কখনো বলছে? 60 লাখ টাকা দামের, মানে কিডনির বদল বাড়ি দিয়েছে? 60 লাখ টাকা দামের বাড়ি সে চেয়েছে, কিডনির পরিবর্তে সে একটা বাড়ি চেয়েছে 60 লাখ টাকা দামের, সেটা যে আমি দিলাম, সেটা কখনো বলেছে? এটা কখন দিয়েছেন? কিডনিটা দেওয়ার আগে না পরে? আগে। কেন দিয়েছিলেন? সে চেয়েছে যে আমি কিডনি দিব, তুমি করো, তুমি আমাকে একটা ফ্ল্যাট লিখে দিও। তো আমার টপ ফ্লোর যেটা দোতলা সবচেয়ে সুন্দর ফ্লোর, সেটা তাকে আমি দিছি, সেটার দাম এখন 60 লাখ টাকা। সে তো কখনো এটা বলেনি। মানে আপনাকে কিডনি দিয়েছে, আপনি তাকে বাড়ি দিয়েছেন, তাহলে তো অদল বদল হয়ে গেল। হ্যাঁ, অদল বদল বলতে পারেন, কিন্তু তখন আমাদের ভালোবাসা ছিল। সে এক কথা বলছে যে আমাকে একটা ফ্ল্যাট দেবা, আমি কিডনি দেবো। আমি বলছি আচ্ছা কোনো ব্যাপার না, আমি আগে ফ্ল্যাট দিয়ে দিছি, আগেই দিয়ে দিছি। এই যে ভালোবাসার ভিতরে এত কিছু হয়ে যাচ্ছে, আপনার স্ত্রীর সঙ্গে কি এর মধ্যে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, অনেকবার হয়েছে, আমি ফোন করছি, কিন্তু আজে বাজে কথা বলে, মানে আমার সাথে ভালো কথা একটা বলে নেই। আমি বেডে থেকে অনেকবার ফোন করেছি, আমার ফুয়াতো ভাই করছে, আমার বোন করছে, দুলা ভাই করছে, বহুতজন বলছে ওর ভালো কথা নাই, ওর অন্য কথা। আচ্ছা, আবারও বলছে আমি হাতে নাতে তাকে ধরেছি। হাতে নাতে ধরাতে আমার ভাড়াটিয়ারাও দেখেছে, তখন আমার ভাড়াটিয়া যে প্রতিদিন দেখতো,
সে ক্ষোভ ভিতরে রাখতে রাখতে সে নিচে যায় বলছে আজকে ধরা খাইছে রে, আজকে ধরা খাইছে। তার মানে কি, সে প্রতিদিন দেখেও কাউকে বলতে পারে নাই, সে এই ক্ষোভটা প্রকাশ করে সবাইকে জানিয়ে দিছে। তো আমি হাতে নাতে ধরছি তাকে। এই পরকীয়া ধরার কারণে কি আপনার সাথে এত কিছু হচ্ছে? পরকীয়া ধরার পরেও সে এত কিছু করে নাই। তখনও তার বয়ফ্রেন্ডের সাথে মোবাইলে যোগাযোগ ছিল। যখন নাকি তার বোনে যোগাযোগটা বন্ধ করে দিছে, যখন টাকা দিচ্ছিল 32,000 টাকা দিয়ে দিছে অলরেডি বিকাশ থেকে, ওর বিকাশ থেকে, ওর ইয়াতে বিকাশ আছে ওর ফোনে, তখন ওর বোন ওইটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর থেকে সে আচরণ পাল্টাতে থাকে, চিল্লানি কান্দাকাটি, তারপরের থেকে আর কি এগুলা চেঞ্জ হতে থাকে আর কি। আপনার বউর উদ্দেশ্যে, টুনির উদ্দেশ্যে আপনার কি বার্তা আছে? ওর উদ্দেশ্যে আমার বার্তা একটাই, সে এইসব করে সুখে আছে, মিথ্যাচার করে সুখে আছে, সুখে থাক, তার মতো থাক। প্লিজ আমাকে এইসব দিয়ে, যে কেস দিয়ে, এই দিয়ে তুমি আমাকে জ্বালাচ্ছ কেন? এটা আমাকে জ্বালিও না প্লিজ। আমাদের তো 19 বছরের 20 বছরের একটা সম্পর্ক ছিল, তার জন্যে হলেও প্লিজ তোমার মতো তুমি সুখী জীবন করো। তুমি তো গুলশানে আছো, গুলশানে তো রঙিন জায়গা, আমি জানি। তোমার বোন বহুতবার তোমাকে বলেছে, তুমি আমাকে বলেছো যে অসুখালা মানুষের সাথে থাকার কি দরকার, তুই চলে আয়। আর তুমি মনে মনে এটা একটু হলেও চাইতা, না হলে এত সুন্দর করে বলতা না। তো হ্যাঁ, তুমি তো রঙিন জীবন পেয়েছো, তো তুমি ওখানে থাকো। তো আমাকে কেন এসব মিথ্যা কথা দিয়ে তোমার পরকে ঢাকার জন্যে আমাকে জেলে খাটালো, জেলে মারার জন্যে? জানি যে তোমাদের লোভ আছে আমার বাড়িটার উপরে, কিন্তু এই বাড়ি তো আমি না মরা পর্যন্ত তোমরা পাবা না। মারতে চেয়েছো, পারো নাই। তুমি প্লিজ আর এই চেষ্টাটা করো না, তোমার মতো তুমি সুখে থাকো, আমাকে আমার মতো বাঁচতে দাও। আমি বাঁচতে চাই আমার স্বাধীন মতো, আমার বাড়িতে আমি বাঁচতে চাই, এটা আমি রিকোয়েস্ট করছি। টুনি যদি আপনার কাছে চলে আসে, আপনি কি গ্রহণ করবেন কিনা? সে আসবে না, আর যদিও সে আসে, আমি এখন আগে অসুখ অবস্থায় আমি তাকে বলছিলাম প্লিজ আসো, কথা বলি, সুন্দর কথা বলি, আমরা মিল হই, এরম বলছিলাম। কিন্তু এখন আমার মনে বলছে না, সে যেহেতু একবার অ্যাটাক নিছে আমাকে মারার জন্যে, তো দ্বিতীয়বারও নেবে না, তার কোনো সন্দেহ নাই। তবে এখন আমি চিন্তা ভাবনা করি তার সাথে মিলবো, যদিও মিলি। আমার নাম মোহাম্মদ তারেক, আমার ওয়াইফের নাম আছে উম্মে সাইদিনা টুনি। শুনলেন তারেক ভাইয়ের কথা। আর সত্য মিথ্যা যাচাই করে কমেন্টে আপনারা জানাবেন কে আসলে সত্য, তারেক ভাই না টুনি। এটাই রিকোয়েস্ট করছি আমি, সত্য এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, কমেন্টে জানিয়ে দিবেন।